ভক্তরা ৩রা মার্চ ২০২৬ চন্দ্রগ্রহণের দিন আমার মাতারা এবং বোনেরা, আপনি যতই ব্যস্ত বা আপনার প্রাণ যদি চলেও যায় তাহলেও এই ৫টি কাজ ভুলেও করবেন না। তাহলে চন্দ্রদেব এবং রাহুকেতু আপনার উপর রুষ্ট হবেন, ঘরে দারিদ্র্য এবং অভাব আসবে, পুরো ঘর ধ্বংসের পথে চলে যাবে। সঠিক তথ্যের জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হ্যাঁ ভক্তরা, পূজ্য গুরুজি সম্প্রতি নিজের জ্যোতিষ কাহিনীতে বলেছেন, আসন্ন ৩রা মার্চ ২০২৬ চন্দ্রগ্রহণ এবং হোলিকা দাহের দিনে নারী বা পুরুষ কাউকেই এই ৫টি কাজ করা উচিত নয়। ভক্তরা, এই বছর চন্দ্রগ্রহণটি অনেক বিশেষ এবং শুভ এবং সংবেদনশীল যোগ তৈরি করছে, যা আমাদের ভাগ্য এবং মানসিকতায় গভীর প্রভাব ফেলবে। ৩রা মার্চ ২০২৬ তারিখের চন্দ্রগ্রহণে বিশেষভাবে তৈরি হয়েছে শিবযোগ, ধনযোগ, নক্ষত্রযোগ, অমৃতসিদ্ধ যোগ এবং মহালক্ষ্মী যোগ। চন্দ্রগ্রহণটি আরও বিশেষ কারণ এটি পূর্ণ চন্দ্রগ্রহণ ব্লাড মুন হিসেবে ভারত থেকে দৃশ্যমান হবে। বিজ্ঞানীরা জানান, যখন পৃথিবী, সূর্য এবং চন্দ্রের মধ্যে আসে, সূর্যের লাল রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে বাঁক খেয়ে চন্দ্রমায় পড়ে, যার ফলে চন্দ্রমা সম্পূর্ণ লাল দেখাবে। কল্পনা করুন, রাতের অন্ধকার আকাশে উজ্জ্বল লাল চন্দ্র। এই দৃশ্য কেবল আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে নয়, বিজ্ঞানগত দৃষ্টিকোণ থেকেও বিরল এবং অসাধারণ। তাছাড়াও এই দিনটিতে পড়ছে ফাল্গুন পূর্ণিমা। হিন্দু ধর্ম অনুযায়ী এই দিনটিতে মা লক্ষ্মী পৃথিবীতে বসবাস করে এবং ভক্তদের ওপর করুণা বর্ষণ করেন। একই দিনে হোলিকার দহনও অনুষ্ঠিত হবে। পরের দিন হোলির প্রধান উৎসব পালিত হবে। বেদের পুরাণ অনুযায়ী এমন হোলি চন্দ্রগ্রহণের সময় ১৫২ বছরে একবার আসে। যে কোনো পুজো বা সাধনা এই দিনে করা হয়। যে এই দিনে পুজো বা সাধনা করেন তার মনস্কামনা কোনো দিনও বৃথা যায় না। এই দিনে কিছু নিয়ম পালন করে আপনি জীবনের সকল দুঃখ, কষ্ট ও সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। অন্যদিকে এই পবিত্র চন্দ্রগ্রহণের দিনে এই ৫টি কাজ করা কঠোরভাবে নিষিদ্ধ। যদি কোনো নারী বা পুরুষ জ্ঞান ছাড়া আর তথ্য জানার আগে এই কাজগুলো করেন, তাহলে চন্দ্রদেব এবং গ্রহের নেতিবাচক প্রভাবের কারণে সেই ব্যক্তি আজীবন হতাশা থাকতে পারেন। তাই সকলের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি দয়া করে সম্পূর্ণ দেখবেন, অর্ধেক দেখবেন না। অনেকেই ভিডিওটি মাঝখান থেকে দেখে চলে যান। এর ফলে সেই ব্যক্তি জীবনে কখনো সফল হতে পারে না। আপনি যদি চন্দ্রদেব এবং ভগবান শিবের সত্যিকারের ভক্ত হন, তাহলে ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব। বন্ধুরা, পূজ্য গুরুজি বলেন যে আমাদের হিন্দু ধর্মে চন্দ্রগ্রহণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ এই দিনে আত্মশুদ্ধি, সংযম এবং সাধনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। গ্রহণের প্রভাবের কারণে যে কোনো কাজ যদি সাধনার সঙ্গে করা হয়, তাহার ফল অনেক গুণ বৃদ্ধি পায়, আর অসাবধানতা গুরুতর ফল আনতে পারে। স্কন্দপুরাণ এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহণের সময় দেবতাদের শক্তির ওপর প্রভাব পড়ে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিনে চন্দ্রমায় রাহু কেতুর ছায়া পড়ে, যার ফলে বিভিন্ন নেতিবাচক প্রভাব তৈরি হয়। যদি কেউ চন্দ্রগ্রহণের দিনে এমন কোনো কাজ করে, তার বাড়ির দরজা থেকেও মা লক্ষ্মী ফিরে যেতে পারে। বিশেষ করে গৃহিণী এবং পরিবারের বড়দের এই বিষয়ে সতর্ক থাকা অত্যন্ত জরুরি, না হলে গৃহে প্রবেশ করবে ভয়ানক দারিদ্র্য। বন্ধুরা, জ্যোতিষ বৈদিক শিক্ষায় বলা হয়েছে ৩রা মার্চ ২০২৬ তারিখে যে মহাচন্দ্রগ্রহণ ঘটছে, সে ১৫০০ বছরের মধ্যে প্রথমবার আসছে। এই চন্দ্রগ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে এবং এটি ব্লাড মুন চন্দ্রগ্রহণ হবে, অর্থাৎ এই সময় চন্দ্রমা রক্তের মতো লাল হবে, যখন নেতিবাচক শক্তি তার চর্মে থাকবে। সুতরাং এই ভিডিওটি হালকাভাবে দেখার ভুল করবেন না। হ্যাঁ, এই বিরল সময়কালের সুযোগ কয়েক বছরের মধ্যে একবার আসে। চন্দ্রগ্রহণের এই পবিত্র দিনে অনেক বিশেষ গ্রহযোগ তৈরি হচ্ছে, যার মধ্যে ধন লাভের সুযোগ রয়েছে। আপনি এই দিনে একটি সাধারণ উপায় পালন করে এই যুগের পূর্ণ সুবিধা নিতে পারেন এবং জীবনে ধন সম্পর্কিত সমস্যার মুক্তি পেতে পারেন। সঙ্গে বন্ধুরা জানতে পারবেন এই দিনে কোন রামবাণ উপায় অবলম্বন করলে আপনি আপনার জীবনে ১০০% লাভ পাবেন। এছাড়া এই ৫টি ভুল না করলে আপনার ৭ জন্ম পর্যন্ত কোনো কষ্টের মুখোমুখি হতে হবে না। এই বিষয়গুলো আমরা ভিডিওতে বিস্তারিত জানাবো। সঙ্গে বন্ধুরা, এই ভিডিওতে আমরা জানাবো যে চন্দ্রগ্রহণের দিনে যে কোনো একটি বিশেষ জিনিস খেলে আপনার বাড়িতে পজিটিভিটি এবং সৌভাগ্য আসতে পারে। সুতরাং বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই জ্ঞানবর্ধক হতে চলেছে।
আপনার সুবিধার্থে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যদি আজ আপনি ভিডিওটি মাঝখান থেকে দেখেই চলে যান তাহলে জীবন জুড়ে সফলতার প্রাপ্তি কঠিন হবে। ভিডিওটি মনোযোগ দিয়ে পুরো দেখুন। এই ভিডিওটি দেখার পর আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তার আগে বন্ধুরা, ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিন। চলুন বন্ধুরা, প্রথমে জানি এই চন্দ্রগ্রহণ ভারতে কখন শুরু হবে এবং কখন শেষ হবে। এই চন্দ্রগ্রহণের সূতককাল কতক্ষণ থাকবে এবং এটি ভারতের কোন কোন রাজ্যে দেখা দেবে। বন্ধুরা, এটি একটি পূর্ণ চন্দ্রগ্রহণ হবে, যা ভারতের প্রতিটি রাজ্য, প্রতিটি গ্রাম এবং প্রতিটি শহরে দেখা যাবে। যাকে ব্লাড মুন বলা হচ্ছে, তা দুপুর 3:20 শুরু হবে এবং সন্ধ্যা 6:47 শেষ হবে। এর সূতককাল শুরু হবে 9 ঘন্টা আগে, অর্থাৎ সকাল 6:20 থেকে। যদি ভারতীয় রাজ্যগুলিতে দৃশ্যমান্য তার কথা বলি, প্রথমত উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি যেমন আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং পশ্চিমবঙ্গে এটি পরিষ্কারভাবে দেখা যাবে। অন্যদিকে দিল্লি, উত্তরপ্রদেশে মুম্বাই, জয়পুরের মতো শহরে এটি আংশিকভাবে দেখা যাবে। সন্ধ্যার সময় অর্থাৎ সূর্যাস্তের কাছাকাছি উত্তর পূর্ব ভারতের মধ্যে কলকাতায় এর দৃশ্যমানতা সবচেয়ে ভালো হবে। পূর্ণ চন্দ্রগ্রহণকে শাস্ত্র অনুযায়ী ব্লাড মুন বলা হচ্ছে, অর্থাৎ এই সময় চন্দ্রমা সম্পূর্ণ লাল রঙের দেখা যাবে, কারণ এটি ভারতে দৃশ্যমান। তাই এর সূতককাল এবং সকল নিয়ম প্রযোজ্য হবে। প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, ভিডিওটিতে একটি লাইক করুন। বন্ধুরা, এবার জানি চন্দ্রগ্রহণের সময় কোন ভুলগুলো আপনাকে ভুল করেও করা যাবে না। প্রথমেই বুঝে নিন, চন্দ্রগ্রহণের সূতককাল সকাল 5:06 থেকে শুরু হবে। এরপর যদি আপনার বাড়িতে কোনো গর্ভবতী মহিলা থাকে, তিনি ভুল করেও ঘর থেকে বেরোবেন না। দুপুর 3:20 চন্দ্রগ্রহণ শুরু হবে। এরপর আপনার বাড়ির গর্ভবতী মহিলাকে বিশেষ করে খেয়াল রাখতে হবে যাতে চন্দ্রের আলো তার গর্ভের ওপর না পড়ে, না হলে এই চন্দ্রগ্রহণের নেতিবাচক প্রভাব গর্ভে থাকা শিশুর ওপর পড়তে পারে। যদি আপনি মহিলা হন, তাহলে চন্দ্রগ্রহণের দিন ভুল করেও তেলের মালিশ করবেন না এবং মাথায় তেল লাগাবেন না। এতে আপনার কুণ্ডলিতে চন্দ্রের অবস্থান দুর্বল হয়ে যাবে, যার ফলে আপনি নবগ্রহের কষ্ট অনুভব করতে পারেন। দ্বিতীয়ত, এই দিন ভুল করেও তুলসীকে স্পর্শ করবেন না, না হলে আপনি বিভিন্ন প্রকার দোষের সম্মুখীন হতে পারেন। এর ফলে আপনাকে মঙ্গলের দোষ, রাহুর দোষ ইত্যাদি দোষের সম্মুখীন হতে হবে। আপনার নবগ্রহের কষ্ট শুরু হবে। অতএব আপনাকে এবং আপনার পরিবারকেও বিশেষভাবে খেয়াল রাখতে হবে যাতে চন্দ্রগ্রহণের দিন ভুল করেও তুলসী স্পর্শ না করেন। তৃতীয়ত, বন্ধুরা, যখন চন্দ্রগ্রহণের সূতককাল শুরু হবে, তখন বিশেষভাবে খেয়াল রাখতে হবে যাতে আপনি কোনো টাকা লেনদেন না করেন। যদি আপনি ব্যবসায়ী হন, তবুও সূতককাল শেষ হবার আগে কোনো টাকা লেনদেন করবেন না, না হলে এর সরাসরি প্রভাব আপনার আর্থিক অবস্থায় পড়তে পারে এবং আপনার ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে। চতুর্থটি হল, চন্দ্রগ্রহণের দিন স্বামী এবং স্ত্রী একে অপরের থেকে দূরত্ব বজায় রাখবেন এবং ব্রহ্মচর্য পালন করবেন। সূতককাল শুরু হবার পর স্বামী স্ত্রী একে অপরের সাথে ঝগড়া করবেন না। যদি চন্দ্রগ্রহণের দিন ঘরে ঝগড়া হয়, তাহলে নেগেটিভ শক্তি আপনার ঘরে বাস করতে শুরু করবে। দেবতা আপনার ঘর ত্যাগ করবেন এবং ঘরে অর্থ আসা থমকে যাবে। পুরো বছর আপনাকে দারিদ্র্য, সমস্যা এবং কষ্টের সম্মুখীন হতে হবে। পঞ্চমটি হল, চন্দ্রগ্রহণের দিন ভুলেও বন্ধুরা কোনো তামসিক খাবার যেমন মাংস, মাছ, ডিম এবং কোনো মাদকদ্রব্য গ্রহণ করবেন না, না হলে এই চন্দ্রগ্রহণের প্রভাব আপনার জীবনে এমনভাবে পড়বে যে পরবর্তী সকল সিদ্ধান্ত শুধু ক্ষতির দিকে নিয়ে যাবে। অনেকেই মঙ্গলবারের দিন চুল কাটেন, কিন্তু আপনাদের কাছে অনুরোধ রইল, ভুল করেও চন্দ্রগ্রহণের দিন চুল কাটবেন না এবং নখ কাটবেন না। এই দিনে চুল এবং নখ কাটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এটি করলে কারোর ওপর ঋণের বোঝা বেড়ে যেতে পারে। ষষ্ঠ নিষেধটি হল, চন্দ্রগ্রহণের দিন বাড়ির প্রধান দরজার সামনে কোনো জুতো বা চপ্পল রাখবেন না। ঘরের ঝাড়ু এমন জায়গায় রাখুন যেখানে চন্দ্রের আলো পড়বে না। বেদের পুরাণে বলা হয়েছে, চন্দ্রগ্রহণের দিন যদি কেউ বাড়ির প্রধান দরজার সামনে জুতো রাখে, তবে ঘরে নেগেটিভ শক্তি বাস করে এবং ঘরের ইতিবাচকতা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। ঝাড়ু ঘরের পরিচ্ছন্নতার প্রতীক, তাই চন্দ্রগ্রহণের দিন ঝাড়ুর ওপর চাঁদের আলো পড়া যাবে না। এবার জানি চন্দ্রগ্রহণের দিন করা সেই বিশেষ টোটকা বা উপায়ের কথা, যেগুলি চন্দ্রগ্রহণের সময় করলে আপনার জীবনে ধন, ভাগ্য এবং সমৃদ্ধির দরজা খুলে যাবে। প্রথম উপায়, বন্ধুরা, যদি আপনি চান চন্দ্রগ্রহণের পর আপনার বাড়িতে ধনের আগমন হোক এবং আপনার ধনের পরিমাণ বৃদ্ধি পাক, তবে এই কাজটি করুন।
চন্দ্রগ্রহণের দিন গ্রহণ শুরু হবার আগে একটি পিতলের পাত্র নিন, তারপর এতে গঙ্গা জল ভরুন, এরপর একটি কয়েন রাখুন। এরপর যখন চন্দ্রগ্রহণ দুপুর 3:20 শুরু হবে, এই পাত্রটি ঘরের এমন স্থানে রাখুন যেখানে চন্দ্রের একটু হলেও আলো আসে। এর পরের দিন সকালে ভালোভাবে স্নান করে এই পাত্রটি আনুন। এরপর গঙ্গা জলের মধ্যে যে কয়েনটি ছিল সেটি নিয়ে আপনার লকারে বা যেখানে আপনি পয়সা বা টাকা রাখেন সেখানে রেখে দিন। এই একটি কাজ করুন চন্দ্রগ্রহণের দিনে। এই দিন ফাল্গুন পূর্ণিমা পড়েছে এবং এই দিনে মা লক্ষ্মী পৃথিবীতে বাস করেন। এই উপায়ে কয়েনটি রাখার পর এটি মা লক্ষ্মীর আশীর্বাদে পরিণত হবে, যা আপনার ঘরে ধন আকর্ষণ করবে। এই উপায় পালন করলে ঘরে মা লক্ষ্মী স্থায়ী হবে এবং আপনার ঘরে ধনের পরিমাণ বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত, রাহু কেতুর প্রভাব থেকে মুক্তি। বন্ধুরা, যদি কারোর রাহু কেতুর দশা খারাপ হয় তবে সেই ব্যক্তি জীবনে বিভিন্ন ব্যর্থতার সম্মুখীন হন। যদি আপনি অনুভব করেন যে আপনার রাহু কেতুর দশা ভালো নয়, তাহলে এই উপায়টি করুন। 1. চন্দ্রগ্রহণ শেষ হবার পর ভালোভাবে স্নান করুন। 2. আপনার বাড়ির কাছে যদি কোনো পিপুল গাছ থাকে তার কাছে যান। 3. একটি তিলের তেলের প্রদীপ জ্বালান। 4. 2টি লবঙ্গ নিন, এরপর আপনার মাথা থেকে পা পর্যন্ত 8 বার ঘোরান। লবঙ্গ রাহু কেতুর দোষ দূর করতে বিশেষভাবে কার্যকারী বলে বিবেচিত। এই উপায় পালন করলে পুরো বছর আপনি রাহু কেতুর কোনো নেতিবাচক প্রভাবের মুখে পড়বেন না। বেদের পুরাণে বলা হয়েছে, চন্দ্রগ্রহণের দিন যদি প্রদীপে লবঙ্গের মাধ্যমে মাথা থেকে পা পর্যন্ত উতারা দেওয়া হয় তাহলে রাহু কেতুর দশা উন্নত হয় এবং সেই ব্যক্তি যে সিদ্ধান্ত নেন তা সফল হয়। এই উপায়টি করতে ভুলবেন না এবং যদি এখনও ভিডিওটি লাইক না করে থাকেন, এক্ষুনি ভিডিওটি লাইক করুন। যদি আপনি চান আপনার ভাগ্য সব সময় আপনার সাথে থাকে, তাহলে চন্দ্রগ্রহণ শুরু হওয়ার আগে বা তার আগের দিন একটি তালা এবং চাবি কিনুন। গ্রহণ শুরু হওয়ার আগে এটি আপনার ছাদে রাখুন। পরের দিন অর্থাৎ 4 মার্চ এটি কোনো মন্দিরের পুরোহিতকে দান করুন। এই সাধারণ উপায় আপনার ভাগ্যের বন্ধ দরজা খুলে দেবে এবং নতুন সুযোগ আসতে শুরু করবে। দ্বিতীয় উপায়, দুর্ভাগ্য থেকে মুক্তি। যদি আপনার মনে হয় আপনার উপর শনির দোষ, মঙ্গলের দোষ বা কোনো নেতিবাচক শক্তির প্রভাব আছে, তাহলে চন্দ্রগ্রহণ শুরু হওয়ার সাথে সাথে 1 মুঠো কালো মরিচ নিন এবং এটি মাথা থেকে পা পর্যন্ত 8 বার ঘুরান। এরপর এটি মাটির পাত্রে রেখে জ্বালান। এটি করলে আপনার উপর থাকা সব দোষ দূর হবে এবং আপনি সঙ্গে সঙ্গে হালকা ভাব অনুভব করবেন। তৃতীয় ঘর, ধন লাভের উপায়। যদি আপনি চান আপনার বাড়িতে কখনো ধনের অভাব না হোক, তাহলে চন্দ্রগ্রহণের সময় আপনার পুজোর ঘরে একটি ধনিয়া রাখুন এবং তার পুটলি বানান। এর সাথে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। এরপর পুটলিটি হাতে নিয়ে মা লক্ষ্মীর মহামন্ত্র জপ করুন 11 বার। ওম মহালক্ষ্মী নমঃ। এরপর এই পুটলিটি আপনার আলমারিতে রেখে দিন। এই পুটলিটি আপনার জন্য মা লক্ষ্মীর আশীর্বাদ হয়ে যাবে এবং আপনার ঘরে ধন লাভ শুরু হবে। যদি আপনি চান যে আপনার ঘরে কোনো ধরনের বিপদ বা কোনো ধরনের দুর্ভাগ্য না আসুক, তাহলে চন্দ্রগ্রহণ শুরু হওয়ার আগে বাড়ির আঙিনায় বা প্রধান দরজার কাছে একটি প্রদীপ জ্বালান। প্রদীপে তিলের তেল ভরুন এবং 2টি লবঙ্গ দিন। যখনই চন্দ্রগ্রহণ শেষ হবে তখনই প্রদীপটি কোনো পিপল গাছের নিচে রেখে আসুন। এই উপায় আপনার পুরো পরিবারকে গ্রহের নেতিবাচক প্রভাব থেকে মুক্তি করবে এবং ঘরের সকল সদস্যকে ইতিবাচক শক্তির আশীর্বাদ দেবে। বন্ধুরা, যদি আপনার ঘরে কেউ দীর্ঘদিন ধরে অসুস্থ থাকে, তাহলে চন্দ্রগ্রহণ শুরু হওয়ার পর 1 মুঠো কালো লবঙ্গ নিন এবং অসুস্থ ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত 8 বার উতারা করুন। এরপর এটি লাল কাপড়ে রাখুন। এরপর 4 মার্চ এই পুটলিটি কোনো মন্দিরের বাইরে থাকা ভিক্ষুককে দান করুন। যদি আপনি এটি করেন তবে ঘরে থাকা অসুস্থ ব্যক্তির সব সমস্যা, নেতিবাচক শক্তি বা অসুস্থতা এই লবঙ্গের মাধ্যমে দূর হয়ে যাবে এবং তিনি সুস্থ হতে শুরু করবেন। দেখুন, সবথেকে ভাগ্যবান রাশি হলো এই সময় মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, এই চন্দ্রগ্রহণের পর ভগবান ভোলেনাথের প্রথম আশীর্বাদ মেষ রাশির উপর পড়ছে, যাদের ভাগ্য এখন সম্পূর্ণরূপে পরিবর্তন হতে চলেছে। বন্ধু, ভাগ্য আবার খুলতে শুরু করবে। ব্যবসায় যারা পরিবর্তনের মুখোমুখি হবে তারা হলো মেষ রাশির ব্যক্তিরা। যাদের ব্যবসা বন্ধ ছিল, চন্দ্রগ্রহণের পর তা নিজে থেকেই খুলতে শুরু করবে। আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন যে ব্যবসা নিজে থেকেই বন্ধ হয়ে গেছিল, এখন তা সচল হয়ে যাবে। ভগবান ভোলেনাথের আশীর্বাদ থাকবে, সেই ভাগ্য নিজে থেকেই খুলতে শুরু করবে। প্রতিটি দিক থেকে অর্থ সম্পদ স্বয়ংক্রিয়ভাবে প্রবাহিত হবে। যে আপনার শত্রু ছিল সে এখন আপনার সাথে হাত মিলাতে চাইবে। আপনার জীবনে ধনের প্রবাহ এত বাড়বে যে তার পরিমাণ আপনি ধরতে পারবেন না।
বন্ধুরা, দ্বিতীয় রাশি যা এই চন্দ্রগ্রহণের পর আপনাদের জন্য সুখ এনে দিয়েছে সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির ব্যক্তিদের জন্য বলা হয়েছে এই চন্দ্রগ্রহণের পর আপনার নতুন চাকরি শুরু হতে পারে। আর যদি আগে থেকে আপনি কোনো চাকরিতে থাকেন তাহলে নিশ্চিতভাবে প্রমোশন পাবেন। জীবনে দীর্ঘদিন ধরে যে দুর্ভাগ্য এবং আটকে থাকা কাজের কারণে আপনি সমস্যায় ছিলেন, চন্দ্রগ্রহণের পর স্বয়ংক্রিয়ভাবে তার সমাধান হবে, অর্থাৎ আপনার ভাগ্য খুলতে শুরু করবে। চন্দ্রগ্রহণের পর আপনার জীবন থেকে দুর্ভাগ্য সম্পূর্ণ চলে যাবে, আপনার ভাগ্য শক্তিশালী হবে এবং সুখের সময় শুরু হবে। এর পরের রাশি হলো কন্যা রাশি। কন্যা রাশির ব্যক্তিদের জন্য বলা হচ্ছে ভগবান ভোলেনাথের 2 হাত আপনার মাথার ওপর আশীর্বাদ হিসেবে বর্ষিত হবে। আপনার ভাগ্য পুরোপুরি শক্তিশালী হবে। চন্দ্রগ্রহণের পর আপনার সমস্ত শত্রুরা আপনার সামনে মাথা নত করবে, তাই আপনি সম্পূর্ণ নিশ্চিন্তে থাকতে পারেন আপনার জীবন থেকে সমস্যা সমাধানের উপায় এসেছে। যদি আপনার চাকরি ক্ষেত্রে কোনো সমস্যা থেকে থাকে তাহলে চন্দ্রগ্রহণের পর তা নিজে থেকেই চলে যাবে, আপনার বিদেশ যাত্রার সম্ভাবনা তৈরি হচ্ছে। এর পরের রাশি হলো ধনু রাশি। ধনু রাশির ব্যক্তিরা যারা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তারা এখন সুস্থ হতে চলেছেন। যারা আপনার শত্রু ছিল তারা এখন আপনার সাথে বন্ধুত্ব করতে চাইবে। সমাজে আপনার প্রতিপত্তি বৃদ্ধি পাবে। যদি আপনার উপর কোনো দোষ থাকে, যেমন শনি দোষ, মঙ্গলের দোষ বা সাড়ে সাতির দোষ, তাহলে সেখান থেকেও মুক্তি পাবেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।